শেয়ার বাজারে আইসিবির বিরুদ্ধে উঠেছে নানান অভিযোগ। অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনার নানান অভিযোগ থাকলেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। আইসিবির বিতর্কিত নানান অসঙ্গতি নিয়ে সানি আহমেদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ যেন অনিয়ম আর দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে। 2012-13 সালের দিকে রাজধানীর কাকরাইলে আইসিবির কেনা হয়েছে 5টি ফ্লোর। ওই সময় বাজার মূল্য ছিল প্রতি স্কোয়ার ফিট 8,000 টাকা, কিন্তু কেনা হয়েছে 17,000 টাকা করে। এত বিশাল ব্যবধানে ফ্লোর কেনার যৌক্তিকতা নিয়ে এতদিন প্রশ্ন তুলেনি কেউই, যে কারণে বিষয়টি রয়ে গেছে আড়ালে। আইসিবি যে তিনটা কোম্পানি 5টা ফ্লোর কিনেছে, একটা জিনিস কি, 3টা কোম্পানি কিন্তু তাদের ম্যানেজমেন্ট আলাদা, তার বোর্ড আলাদা, সবকিছু আলাদা। 3টা কোম্পানি পরিচালনা বোর্ড আছে, তাদের সিও আছে। অর্থাৎ ওই 3টা কোম্পানি কিন্তু ওই কোম্পানি বোর্ড থেকেই কিন্তু তারা এই ডিসিশনগুলো নিয়েছে যে তারা কোম্পানির ফ্লোরগুলো তারা ক্রয় করবে। এর জন্য আমাদের পিপিআর ফলো করে যা যা করার দরকার ফর্মালিটিস আছে, এই ফর্মালিটিস রক্ষা করে এই 3 কোম্পানি এটা ক্রয় করেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে আইসিবির এফডিআর করা রয়েছে 920 কোটি 26 লাখ টাকার উপরে। ম্যাচিউরড হয়ে যাওয়ার পরও সেই অর্থ বছরের পর বছর পড়ে রয়েছে অন্য প্রতিষ্ঠানে। অভিযোগ রয়েছে আইসিবির কর্মকর্তাদের ব্যক্তিগত সুবিধা দিয়ে সেই অর্থ পুরোটাই চলছে হজম করার প্রক্রিয়া। এই টাকাগুলা উদ্ধারের জন্য অনেকবার প্রেশার দেওয়া হয়েছে এবং আমি এই টাকাটা উদ্ধারের জন্য বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছি। ইন্টারন্যাশনাল লিজিং আছে, ফার্স্ট ফাইন্যান্স আছে, তারপরে ফার্স্ট ফাইন্যান্স আছে, ফোনিক্স ফাইন্যান্স আছে, তারপর এরকম বোধহয় 7-8টা প্রতিষ্ঠান আছে আরো। আমাদের দেখতে পাচ্ছে তাদের এই মধ্যে টাকা দিতে পারছে, তাদের কাছে টাকা নাই। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের এখানে নির্মিত হচ্ছে আইসিবি ভবন। 21 কাঠা জমির ওপর 4টি বেসমেন্ট সহ নির্মিত হবে 32 তলা। তবে এখানেও রয়েছে স্বচ্ছতার অভাব, উঠেছে নানা অনিয়মের অভিযোগ। ওই টেন্ডার, পিডব্লিউডি টেকনিক্যাল স্পেসিফিকেশন, টেন্ডার ডকুমেন্ট রেডি করা, ইভ্যালুয়েশন করা, তারপর নোটিফিকেশন অ্যাওয়ার্ড দেওয়া এবং কাজ শেষে বিল দেওয়া, সমস্ত কাজেই কিন্তু করতেছে পিডব্লিউডি। অর্থাৎ আমরা পিডব্লিউডিকে বলে দিচ্ছি আপনারা বিল্ডিংটা করে আমাদের কাছে বুঝিয়ে দিবেন। এখানে আমি মনে করি যে আইসিবির এন্ড থেকে ট্রান্সপারেন্সির কোনো অভাব নাই এখানে। আইসিবির বিরুদ্ধে অভিযোগ নতুন নয়, প্রতিনিয়তই হয় সমালোচনা। নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা কিংবা গঠিত হয়নি কোনো তদন্ত কমিটি। এভাবে কি চলবে, নাকি নানা অসচ্ছলতার আয়না পরিষ্কার হয়ে দেখা যাবে আসল চিত্র? সে প্রশ্ন সংশ্লিষ্টদের। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।